আজ আমি তোমাদের সাথে একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপি শেয়ার করছি। মিষ্টিগুলো দেখলে বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। খুব কম সময়ে এই মিষ্টিটি বানানো যায়। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই মিষ্টিটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ছোট বাটি দিয়ে হাফ বাটি সুজি। চামচ দিয়ে মেপে দিলে চা চামচের 5 চামচ সুজি। সুজিটাকে 2 সেকেন্ডের মতো একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি দুধ। হাফ বাটি সুজিতে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি চিনি, আর সাথে দিয়েছি চা চামচ দিয়ে 1 চামচ লেবুর রস। চিনি, লেবুর রস আর সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 50 গ্রামের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের সাথে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। দেখুন একটা ডোর মতো তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে একটা থালায় তুলে নেব। থালার উপরে আমি একটা বাটার পেপার নিয়েছি, আর বাটার পেপারের মধ্যে আগের থেকে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা রোলের মতো করে বাটার পেপার দিয়ে এভাবে মুড়িয়ে আমি 1 ঘন্টার মতো এভাবেই রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন আমি এবার বাটার পেপারটা খুলে দিচ্ছি। এবার একটা চাকুর সাহায্যে এভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পিসগুলো মোটা বা পাতলা করে নিতে পারেন। একইভাবে সবগুলো কেটে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। একটা আমি তুলে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।